গুড মর্নিং, বুনুস ডেইলি ব্লগে সবাইকে স্বাগত। আজ হচ্ছে শনিবার, এখন কটা বাজে? 10:30 বেজে গেছে। আর আমি এখন আছি ছাদের থেকেই আজকে আমি ব্লগটা স্টার্ট করছি। দেখো আজকে কি কি রান্না হবে। দিদা বাড়ি চলে গেছে কালকে, আমি অটো স্ট্যান্ড অবধি দিয়ে এসেছি, অটোতে তুলেই দিয়ে এসেছি, চলে গেছে। বেশি দূর না মামা বাড়ি আমাদের এখান থেকে, আর অটোতে আরও বেশি কম সময় লাগে না। তো দেখাই কি রান্না হচ্ছে আজকে। বসে গেছে, ভাত বসিনি, ভাতের ওটা রেখে দেওয়া হয়েছে। আর এই আগে তরকারি হচ্ছে, আজকে হবে এটা মোচা আলুর তরকারি হবে, ভাজা তরকারি। আর তাও আবার নতুন আলু দিয়ে, নতুন আলু কালকে খেলাম ঘুগনি দিয়ে, হেভি লেগেছে, খুব সুন্দর খেতে। আর এই যে চাল এদিকে ভেজানো আছে, আর একটা হবে বরবটি আলু ভাজা, না তরকারি মা, ওটাও তরকারি হবে। মা সকাল সকাল আমার জন্য আলু ভাজা করে ওই ভাত ফ্রাই করে দিয়েছে। আলু ভাজা দিলে আমি বেশি খেতে পছন্দ করি, তাই মা এতে আলু ভাজাও দিয়েছে। আর ওদিকে আজকে বেগুন পোড়াও হবে। আর এই দেখো পোলারে বেঁধে রাখা হয়েছে, কারণ উনি দুষ্টুমি করেছেন, পোলা আগুনের গোলা ছাড়া ছিল, খেয়ে আবার দুষ্টুমি করলো, কী সব নিল, আবার নিচে নিয়ে গেলাম, ওকে খাওয়ালাম, আবার উপরে আনলাম। আপাতত বাধা রয়েছে, কারণ এগুলো সব রয়েছে তো বটি মটি রয়েছে, অসুবিধা হয়ে যাবে। ও তো আবার ওর জীব অনেক জায়গায় চলে যায়। তো মা রান্না তাড়াতাড়ি হয়ে গেলে ওকে ছেড়ে দেবো, তারপর ও খেলবে, তারপর নিচে যাবে। এখন তার লেটেই নিচে যায়। হ্যাঁ, আজ চিকুও ঘরের বাইরে বেরোয়, কারণ দেখো বাইরে এতটাই ঠান্ডা, কুয়াশা টাইপ ছিল না বাপি। এই দেখো চিকু আজকে বেরোয়, কারণ সকালবেলা একটু ঠান্ডা কুয়াশা টুয়াশা থাকে, বিশাল হাওয়া দিচ্ছে, রোদ তো এখনো বেরোয়নি। রোদ বেরোলে বাপি আবার বের করে দেবে ওকে আবার সকালবেলা ওকে উঠিয়ে হিসু পটি করিয়ে, ও একদম ভদ্র বাচ্চা, ওকে ছেড়ে দিলেই ওইখানে গিয়ে সুন্দর করে তাড়াতাড়ি গিয়ে হিসু পটি করে আসবে, করে এসে আবার গিয়ে শুয়ে পড়েছে। প্রথমে ডাকছিল যে আমি ঘরে থাকবো না, ও ঘরে থাকতে পছন্দ করে না, কিন্তু কি করবে ভাবি, এত হাওয়া দিচ্ছে আর এত ঠান্ডা, একদম কাঁপুনি ধরে যাবে, তাই আর ওকে বাইরে রাখলো না, ওকে ভিতরেই রেখে দিয়েছে। এবার রোদ্দুর আসছে আস্তে আস্তে, রোদ্দুরটা আসলেই তখন ওকে বাবা বাপি বের করে দেবে। সকালবেলা উনি কি খেয়েছেন? সকালবেলা উনি রুটি খেয়েছেন, পেডিগ্রি খেয়েছেন, কাল থেকে ওনার পেডিগ্রি খাওয়া স্টার্ট হয়ে গেছে। উনিও এবার থেকে পেডিগ্রি খাবেন, কারণ ওনার শরীরটা প্রচণ্ড পরিমাণে একটু একদম সরু। বড় হয়ে গেলে তো এমনিতেই ছেড়ে দেবে, কিন্তু ছোট তো এখন একটু অল্প অল্প করে পেডিগ্রি খাক, তাহলে ওর শরীরটা একটু ঠিক হবে। খুব নরম সরম ডগি আমাদের চিকু, মানে রাগ আছে কিন্তু শরীরটা নরম সরম, এমনি রোব আছে ওনার বাবা। যেরকম আমাদের ডোডো দেখতে শক্ত ভক্ত, কিন্তু আবার রোব কম, রাগটাকে একটু কম টম না, রাগ আছে অত মানুষ পছন্দ করলে তাকে অত, হ্যাঁ ও ধোলাই তোলাই একটু কমই দেয়, কিন্তু হ্যাঁ উল্টো পাল্টা লোক দেখলে ডাকাডাকি শুরু করে, ডাকে, রেগে যায়, আছে। কিন্তু একটু আমাদের একটু নরম আছে। যেরকম কালকে দেখলাম চিকু একটা বাচ্চা আমাদের ঘরে, মানে ওকে দেখতে এসছে, ওকে দেখিনি কখনো চিকু, আর সে বাহু বাহু করে ডাকছে, রাগ দেখাচ্ছে, গোজরাচ্ছে, বেশ ভালো। কিন্তু ডোডো হলে এবার ডোডোটা বন্ধু হয়, পাড়ার সব বাচ্চারা তো ডোডোর বন্ধু। ও হ্যাঁ, তাও ঠিক, আবার ডোডোর জন্মদিন আসছে। আর সব থেকে বড় কথা, কালকে কার জন্মদিন? কালকে হচ্ছে, না বলবো না, কালই বলবো, থাক এখন, থাক 12টার সময় বলবো, যখন তাকে উইশ করবো তখন বলবো। কাল হচ্ছে আমাদের 5 তারিখ জানুয়ারি, আমাদের একটা লাদুস লুদুস বাড়ির বাচ্চার জন্মদিন। এখন বলবো না, পরে বলবো। চলো আমি ফ্রাই ভাতটা খেয়ে নি। দেখো আমি এখন কার কাছে এসেছি, ও রেগে গেছে, বলো
আমার গালে আসছিস না কেন? আজ ছাড়বো না। করছে দেখো কি করছে, আমি বের করে দিলাম। কি হচ্ছে কিন্তু কম যায় না। আমাকে দেখে ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে গো, ছেড়ে দিয়েছে গো। দুমদুম তাক দুমদুম তাক দুমদুম ঘুরে গেল ঘুরে গেল ঘুরে গেল। ও রাখতে পারছে। আস্তে 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 বলো আস্তে করে দেখেছে। আমি উপরেরটাও কম না, এই নিচেরটাও কম না, দুজন ভাই বোন। মনে হয় যেন ছোট ডোডো আবার এসছে। আমি আবার চিকুর গাছে আমি ছোট ডোডোর দেখতে পাচ্ছি। পুরো সেম, সেই দুষ্টুমি, সেই চতুরতা। রাগ জেদ লাগবে তো লাগবেই। উড়ি বাবা, এই তো হবে 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 হবে। টানো টানো ভালো করে টানো। হ্যাঁ পারছো না, বসো। গুড বয়, এই নাও তোমার। হ্যাঁ আবার উঠে গেলে, বসো বসো, আগে বসো। লাগলে বসতে হবে, পেডিগ্রি লাগলে বসতে হবে। বসো বসো, গুড বয়, এই না বসে থাকো। হ্যাঁ বসে বসে খেতে হয়। গুড, আবার উঠে গেছো, বসো। গুড বয়, এই তো আমার চিকুটা, আমার চিকুটা, আমার চিকুটা লাস্ট। ও পেডিগ্রি খেতে খুব ভালোবাসে, কাল থেকেই দেখছি বেশ কুটুকুটে খাচ্ছে, আর কটকট করে আওয়াজ হয়, তাই না? আর নেই আমার কাছে, দেখো হ্যাঁ দেখো আমার কাছে আর নেই, আমার হাত ফাঁকা। To love, you're easy to love. Everyone feels warm around you because you're easy to love. You're easy to love. If you were ice cream, I'd scoop you up, and that's all because you're easy to love. এই দেখো আমি আর মা খেতে বসে গেছি। মা আর আমি এখন ফার্স্টে খাচ্ছি বেগুন পোড়া দিয়ে, লঙ্কা দিয়ে, নুন দিয়ে, সর্ষের তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে মাখা হয়েছে। মা এখন খাচ্ছে। কেমন লাগছে মা তুমি বলো, তোমার রান্না আমার কেমন লাগছে? বেগুন পোড়া তো দারুণ লাগে। তুমি শ্যাম্পু করেছো? পাতা দেয়া হয়নি। হ্যাঁ বেঁচে গেছি। আমিও খেতে বসে গেছি, টোটোকে খাইয়েই উপরে চলে এসেছি। আমরা দুজনেরই স্নান টান হয়ে গেছে, আবার খাওয়া হয়ে গেলে তারপরে বাপিকেও ডেকে দেবো। আর এই তো তরকারি, এই যে মোচা আলুর তরকারি আর বরবটি আলুর তরকারি, যে দুটোই আমার ইচ্ছা করছে না। ও এদিকে দেখো, এটা কি টক দই নাকি মিষ্টি? টক মিষ্টি, টক মিষ্টি দই। আর বাবা এবার লেবুও এনেছে, লেবুও খাওয়া হবে। সকালবেলা খেয়েছি, এখন আবার খাবো। দুবেলা খাওয়ার একটা মজা, ভাত খাওয়ার পর লেবু খেতে একটু ভালোই লাগে বেশি। কাক ডাকা শুরু হয়ে গেল। তারপরে মার খাওয়ার হয়ে গেলে তারপরে যাবে চিকুর কাছে।
যখন ডোডো প্রথম এসছিল তখন বাপি এরম ঝুনঝুনি একটা ওকে দিয়েছিল, সেটাও বেশিক্ষণ রাখিনি, ভেঙে ফেলেছিল, কিন্তু অনেকক্ষণ ছিল, দুটো এরম দিয়েছিল। এবার চিকুও সেই দিকেই যাচ্ছে, চিকুকেও বাপি দেখো ওই দড়ির মধ্যে ঝুনঝুনি দিয়ে দিয়েছে। চিকু ঝুনঝুনি নিয়ে খেলছে, খেলছে নাকি, খেলে নাকি আমার ডোডোর চিকু, আমার ডোডোর চিকু লেজ নড়ছে দেখেছো, জানে এখন খেলতে আসছে দিদি, দিদি এবার আমার খেলাবে, হেভি মজা হবে। চিকু চিকু, এটা চিকু, চিকু চিকু, এই যে না না শোনো, ঝিনঝিনানি ঝিনঝিনানি ঝিনঝিনানি, হেই হেই ঝিনঝিনানি ঝিনঝিনানি ঝিনঝিনানি, ওই দে ওই দে, টাকে বাড়ি টাকে বাড়ি, ওরে ওরে বাবা রে, এরকম করে। এখন হচ্ছে ধনে পাতার পকোড়া, দেখো আজ আমার ধনে পাতার পকোড়া করছে, দাদার হচ্ছে ধনে পাতার পকোড়া ফেভারিট। যদি ওকে বলা হয় সারাদিন ধনে পাতার পকোড়া খাবি, সারাদিন ধনে পাতার পকোড়া খাবি। এর মধ্যে চাট মশলা দেওয়া হয়েছে, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, মরিচ গুঁড়ো, বেসন আর একটা চালের গুঁড়ো দেওয়া হয়েছে। আর এই যে কি সুন্দর লম্বা করে মা করেছে, ভালো লাগছে দেখতে। বাপের জন্য নিয়ে যাচ্ছি, আর অল্প হবে, এটা দুটো পার্ট করে দিয়েছি, দুটো পার্ট হবে, এখানে আর একটা আছে, দেখা যাক বেসনে কুলাই কিনা, আর ওখানে আরেকটা করতে দিয়ে দিয়েছে। আমারও তো ধনে পাতার পকোড়া অতটাও ভালো লাগে না, মোটামুটি ভালো লাগে না ধনে পাতার পকোড়া, কিন্তু খেয়েছি, খারাপ হয়নি, কিন্তু অত চাহিদা নেই। বাপিকে দিয়েছি, 9:15 বাজে। হ্যাঁ, আমাদের বেটি ডাকলাম তাই উঠলো, নালে উঠছিলেন না, ঘুমাচ্ছেন তো ঘুমাচ্ছেন কম্বলের মধ্যে, ওঠার আর নাম নেই। কটায় ঘুমিয়েছে ও মা, 4টে না 3টে? 4টে ঘুমিয়ে 9:30টার দিকে উঠছেন, 9:15। এখন না ডাকলে উঠতেন না, তাহলে তো বুঝে নাও তোমরা। লাট সাহেবের বেটি, ও লাট সাহেবের বেটি, ঠান্ডায় ঘুম আর ভাঙছে না ওনার, ওরে দাদারে বলছি দাঁড়াও, ও যা ঘুমিয়েছে, ভোরবেলা আজ কৃমির ওষুধ আছে না, কত কাজ করে বলো তো, কত কাজ করে বলো তো, উঠে গেছে এবার চাঙ্গা একদম। এবার আমাদের পিন্নি চটকাবে, এবার আমাদের মাথা খারাপ হবে, শুরু গুরু হবে। লেপের মধ্যে to recall this witness. Objection. Witnesses cannot be recalled on the same day as we. I believe it's important to ensure the accuracy of their testimonies. Yes, yes. You may call your next witness. निशांत, तुम उस दिन रिसोर्ट कितने बजे पहुंचे थे? चेक इन तकरीबन 2 बजे था। उसके बाद 2:30 बजे तक हम और जेम्स पहुंच गए। এখন 11টা বাজতে যাচ্ছে, আমি তো এখানে খেতে বসে যাচ্ছি, কারণ ডোডোর সাথে একটু খেলাধুলো করলাম, কারণ ও খাবে তাই, খাওয়া হয়ে গেছে ওর। এবার যদি সিস্টেম ক্লিয়ার হয়, মানে পেট ক্লিয়ার, সকালবেলা হয়ে গেছে, দেখা যাক এখন হয় কি না। এখন এই সবে খেয়ে দে বসলো,
এবার আমি খেয়ে নিই রুটি আর বেগুন ভাজা, তরকারি দিয়ে খাওয়ার কোনো ইচ্ছা নেই। তো আমি এই দুটো খাই, যদি ইচ্ছা হয় তো আরেকটা নেব। আজকে ইচ্ছা নেই, কারণ ওই পকোড়া টকোড়া খেয়েছি তো, পেটে অসুবিধা হবে আবার, তাই। তো খেয়ে নিই। মা বাপি গেছে নিচে চিকুর ওখানে, একেবারে খাইয়ে দাইয়ে ওকে খাওয়া হয়ে গেছে ওর, 9, 9:30 দিকেই খাইয়ে দিয়েছে মা। এবার যদি একটু কানাকাটি করছে, মানে হয়তো হিসু পটি পেতে পারে, তো ওটা সারা হয়ে গেলে একটু ওর সাথে ওকে একটু ওই যে বাগানটা ঘুরিয়ে টুরিয়ে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবে। ঘুম পাড়িয়ে দেবে মানে ওকে ওর ঘরে দিয়ে আসবে, ওকে ঢাকা টুকুই দিয়ে দেবে আর পুরো কভার করে দেবে। এমনি কভার থাকে দারুণ করে, বাপি একদম সুন্দর করে ঘর বানিয়ে দিয়েছে ওর, ফুল কভার করে দেবে ওরে। তারপরে দুজনেই চলে আসবে। তো বাপি হয়তো ওখানেই আছে, বাপি আর মা। তো আমি খেয়ে নিই, খেয়ে তারপরে আমার একটু এডিট আছে, কারণ কালকে একজনের বার্থডে আছে, সেই জন্যই। তো মানে একটা রিল বানাবো তাই, তো সেটা এডিট আছে। তো আজকের ব্লগটা এই অবধি। আমাদের ব্লগ ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। গুড নাইট, টাটা। আর হ্যাঁ, 12টার সময় যদি পারি সেটা করতে তো করবো, না হলে সকালবেলা বলবো যে কার জন্মদিনের কথা আমি বলছি। তো বাই বাই, টাটা।